তাহলে বাচ্চারা মানে জিকে মানে জেনারেল নলেজ তোমাদের কিন্তু থাকা খুব দরকার। মাস্টার মশাই, ওই জেনারেল নলেজ মানে কি ওই অমিতাভ বচ্চনের কৌন বানেগা করোড়পতির মতো? হ্যাঁ, কৌন বানেগা করোড়পতি অনুষ্ঠানেও সবাইকে জেনারেল নলেজের উপরই প্রশ্ন করা হয়। মাস্টার মশাই, আপনার কিন্তু এই অমিতাভ বচ্চনের মতন মানুষ ঠকানা ব্যবসা করা শুরু করা উচিত হচ্ছে না। আরে গান্ডু, তুই কি উল্টা পাল্টা সব কথা বলছিস? হ্যাঁ, তুই আমাকে খোলাসা করে বলতো দেখি তুই কি বলতে চাস। তাহলে মাস্টার মশাই শুনেন, এই অমিতাভ বচ্চন সব লোকে বলবে কৌন বানেগা করোড়পতি অনুষ্ঠানে করোড়পতি হও। এবার যেই না করোড়পতি হলো, তখন উনি আবার টিভিতে বলবেন কল্যাণ জুয়েলারি থেকে সবাই সোনা কিনো। এবার তারপরে আবার উনি আবার টিভিতে বলছেন যে মুথুট ফাইন্যান্স থেকে তুমি গোল্ড লোন নাও, সোনা দিয়ে টাকা নাও। লোন যখন শোধ করার আবার সময় চলে আসবে, মানুষের টেনশন শুরু হয়ে যাবে, তখন বলবে যে নবরত্ন তেল মাথায় মাখো। এইবার নবরত্ন তেল মাথায় মাখতে মাখতে যখন মানুষের গায়ে বা জামায় দু চারটা পড়বে, তখন বলবে যে ঘড়ি ডিটারজেন্ট পাউডার দিয়ে সেই জামা কাপড় ধাও। তাহলে আবার কি বলবে, এটা চিটিংবাজি ব্যবসা নাতে কি? ওরে বাবারে, এই চ্যাংড়া তো পড়াশোনা কিচ্ছু করে না, কিন্তু ছায়ের দড়ি পাকানোর মাস্টার। এই থাক, তোকে আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না, আমি অন্যদেরকে ধরছি। আচ্ছা চেল্টু, তুই বল, এই যে আইজাক নিউটন দেখলো গাছ থেকে আপেলটা নিচের দিকে পড়ে গেল, গাছ থেকে আপেলটা নিচের দিকে না পড়ে উপর দিকে উঠলো না কেন? এ তো সোজা প্রশ্ন মাস্টার মশাই। আরে বাবা, গাছ থেকে আপেলটা নিচের দিকে এই জন্য পড়ছে কারণ নিচের দিকে যেহেতু খাওয়ার লোক বসে আছে, উপরে উঠে গেলে কে খাবে? এ তো আর এক গান্ডু, কোনো কিছুই পড়াশোনা করে না। আরে গান্ডু, আপেলটা নিচ দিকে পড়েছে কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে, সব বস্তুকে নিজের দিকে টানে, তাই। গান্ডু কোথাকার, হ্যাঁ, নিচে খাওয়ার লোক আছে তাই আপেল নিচ দিকে পড়েছে, উপর দিকে যায়নি। শয়তান কোথাকার। ঠিক আছে, তোকে আর বলতে হবে না কোনো প্রশ্নের উত্তর। এবার টুম্পাকে ধরছি। তাহলে টুম্পা, তুমি বলো, একটা লোহার টুকরা জলের মধ্যে ডুবে যায়, কিন্তু অত বড় একটা জাহাজ জলের মধ্যে ভেসে থাকে আর চারিদিকে চলে বেড়ায় কিভাবে? ওরে বাবারে, আর পারি না বাবা, আমার দম বন্ধ হয়ে আসছে, কেউ আমাকে এক গ্লাস জল দে বাবা, আমি এক্ষুনি বুঝি দম আটকে মরে যাব।